নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমি আজকে আপনাদেরকে একটা রেসিপি করে দেখাচ্ছি। ফ্রাইড রাইস করবো, পনির করবো, আর সাথে মাংস কষা করবো। আপনারা দেখুন আমি কীভাবে ফ্রাইড রাইসটা করি। নিয়েছি চিকেন কষা করবো, চিকেন নিয়েছি এখানে। বন্ধুরা, এখানে আমি 3 পোয়া চাল নিয়েছি ফ্রাইড রাইসের। এই চালগুলোকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, ধুয়ে ভিজিয়ে রেখেছি। বন্ধুরা, এই ফ্রাইড রাইসে দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, আর হচ্ছে এখানে নিয়েছি বিনস, আর নিয়েছি এখানে 4টা কাঁচা লঙ্কা, নিয়েছি কাজু আর কিশমিশ। আর এই ফ্রাইড রাইসে দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি ঘি, সাদা তেল, গোটা গরম মশলা, এখানে নিয়েছি তেজপাতা আর গোটা সাদা জিরে, নুন, আর এখানে নিয়েছি চিনি। বন্ধুরা, ফ্রাইড রাইসের সঙ্গে আমি এখানে পনির করব। পনিরের জন্য এখানে আমি 150 গ্রাম আন্দাজ পনির নিয়ে নিয়েছি। পনির সাথে আলু দেবো, আলুগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। বন্ধুরা, এখানে মশলার মধ্যে লাগবে, এখানে হচ্ছে আমার নুন, এখানে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা আর লঙ্কা বাটা। বন্ধুরা, এখানে আমি ফ্রাইড রাইসের সঙ্গে পনির আর হচ্ছে এখানে চিকেন কষাও করবো। এখানে আমি কিছু পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি কয়েক টুকরো আলু, আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি। বন্ধুরা, এখানে আমি পেস্টের মধ্যে পেঁয়াজ, রসুন, টমেটো পেস্ট করে নিয়েছি। এখানে লঙ্কা পেস্ট, আদা পেস্ট, এখানে নিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়েছি জিরে গুঁড়ো, সরষের তেল। জল বসিয়ে দিয়েছি, জল গরম করবো। আর তার মধ্যে আমি দিয়ে দেবো এখানে নুন, আর এখানে দেবো 2 চামচ সাদা তেল। আর দেবো 2টো তেজপাতা। আর এখানে দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, গোটা গরম মশলা, এখানে এলাচ, লবঙ্গ, আর হচ্ছে দারচিনি সবই আছে এখানে। এটাকে আমি এখানে দিয়ে দিলাম। আমি জলটা গরম করে নেব। বন্ধুরা, এখানে আমি যে পনিরটা কেটে রেখেছিলাম, এই পনিরের মধ্যে আমি এখন দিয়ে দেবো নুন, আর সাথে দেবো হলুদ গুঁড়ো। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে। এখানে আমি বসিয়ে দেবো পনিরটা। পনিরের জন্য আমি দিয়ে দিলাম তেল। বন্ধুরা, দেখি জলটা কতটা গরম হয়ে গেছে। এখন আমি জলের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা চালগুলোকে। ঝরঝরে ভাত করে নামাতে হবে। আমি একটু তাড়াতাড়ি নামিয়ে নেব ঝরঝরে করে। বন্ধুরা, আমি চালটা দিয়ে দিয়েছি। এখন আবার ঝরঝরে করে খালি নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। এখন আমি পনিরটাকে ভেজে নেব। এখন আমি লাল করে ভেজে নেব। পনিরটাকে এখন আমি উল্টে দেব। বন্ধুরা, দেখুন পনিরগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার আমি উঠে নেব। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি উঠে নিলাম। তুলতেই থাকুন। ভেজে নিয়েছি। বন্ধুরা, আমি এই তেলের উপর দিয়ে দিলাম কিছু পরিমাণ তেল। গরম হয়ে গেছে। তেলের মধ্যে এখন দিলাম গোটা গরম মশলা, 2টো তেজপাতা, আর সাথে দিলাম গোটা সাদা জিরে। বন্ধুরা, এখন আমি দিয়ে দেবো সেদ্ধ করে রেখেছি যে আলুগুলোকে আমি দিয়ে দিলাম। এবার আমি আলুর সাথে ভেজে নেবো, আলুটাকে ভেজে নেব। বন্ধুরা, আলুটাকে এখন লাল করে ভেজে নেব। আলুগুলো দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আলুর উপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো কেটে নেব। নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আলুটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর উপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেস্ট, এখানে তারপর দেবো হচ্ছে জিরের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এবার আমি আলুটার সাথে মশলাটাকে মিশিয়ে নেব। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আজকে বিশ্বকর্মা পূজা উপলক্ষে আজকে আমি 2টো আইটেম করলাম। একটা হচ্ছে ভেজও করলাম, আর একটা নন ভেজও করলাম। চিকেন কষা কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট। বন্ধুরা, দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি, খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে গেছে। এখন আমি আলুর উপর দিয়ে দেবো জল।
এবার আমি ঘেটে নেব। এই পনিরের উপর দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ চিনি। জাল উঠে গেছে, এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলোকে। পনিরটার সাথে আলুটাকে মিশিয়ে নিলাম। বন্ধুরা, আমি এখানে চিকেনগুলো যে নিয়েছিলাম এটাকে আমি ম্যারিনেট করবো। দিয়ে দেবো এখন মশলাগুলোকে অ্যাড করবো। প্রথমে দেবো আমি এখানে নুন, তারপর দেবো হলুদ গুঁড়ো, তারপর দেবো জিরে গুঁড়ো, তারপর দেবো লঙ্কা গুঁড়ো। বন্ধুরা, এখানে আমি নিয়েছি আদা পেস্ট করে, আদা পেস্ট, পেঁয়াজ রসুন আর টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। 1 চামচ আন্দাজ কাঁচা লঙ্কার বাটা। এখন আমি চিকেনের উপরে দিয়ে দেবো সরষের তেল। এখানে নেব। বন্ধুরা দেখুন, আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আপনারা দেখুন পনিরটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর একটু 5 মিনিট হলে আমি নামিয়ে দেবো। আমি যে ভাতটা বসিয়েছিলাম সেই ভাতটা প্রায় হয়ে গেল, ঝরঝরা করেই আমি নামাবো। তো আপনারা দেখুন বন্ধুরা, ভাত হয়ে গেছে, এখন মাছ ঝেড়ে নেব। বন্ধুরা দেখুন পনির তরকারিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আপনারাও যদি এরকম নিরামিষ করে খান পনির সাথে আলু দিয়ে, তাহলে এইভাবে করে খেয়ে দেখবেন, কেমন লাগে কমেন্টে জানাবেন। পনিরটাকে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি যে ভাতটা করেছি সেই ভাতটা দেখুন একদম ঝরঝরে করে করেছি। এই যে বন্ধুরা, এখন আমি চিকেন কষার জন্য এখানে দিয়ে দেবো সরষের তেল। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা, এখানে 2টো তেজপাতা, গোটা সাদা জিরে। বন্ধুরা, এখন এর উপরে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কয়েকটা আলু। আলুর উপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিলাম সাথে হলুদ গুঁড়ো। আলুটাকে এবার আমি নুন আর হলুদ দিয়ে আলুটাকে ঘেটে নেবো। ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে আমি এখন দিয়ে দিলাম। চিকেনটাকে কষিয়ে নেব। আমি ঢেকে দেবো 5 মিনিট। বন্ধুরা, এই যে ম্যারিনেট করা মাংসের ভেতরে আমি দিয়ে দেবো এখানে কাঁচা পেঁয়াজ। বন্ধুরা আজকে আমি একটু অন্যভাবে করলাম চিকেনটাকে, আপনারা এইভাবে খেয়ে দেখবেন। পেঁয়াজের সাথে এখন আমি চিকেনটাকে মিশিয়ে নিলাম। বন্ধুরা, আজকে একটু আমি অন্যরকমভাবে করলাম। বন্ধুরা, এবার আমি চিকেনটাকে ঢেকে দিলাম। বন্ধুরা, ফ্রাইড রাইসের জন্য এখানে আমি কাজু আর কিশমিশ ভেজে নেব। ঘি দিয়ে দিলাম। ওকে ধরে রেখেছি, এখন আমি এগুলোকে ভেজে নেব। কিশমিশটাকে ভেজে নিয়েছি। আমি এই ঘিয়ের উপর আমি দিয়ে দেবো এখন সাদা তেল। হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি, ক্যাপসিকাম, ফুলকপি আমি ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম, ফুলকপি আর এখানে আমি 4টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এটাকে ভেজে নিচ্ছি, আর এখনও কিছু হয়নি, ভালো করে মোটামুটি কষাতে হবে। আমি এটাকে কষাই করবো চিকেনটাকে। বন্ধুরা, এই গাজর বিনস যে ভাজছি তার উপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, কারণ আমি আগেই চালে আমি নুন দিয়েছিলাম, তাই আমি কম করেই দিই। এবার আমি ঘেটে নেব। কষে গেছে অনেকটা, প্রায় আরও কিছু পরিমাণ সময় আমাকে টানতে হবে। মোটামুটি 10 মিনিট অনুযায়ী এটাকে কষাতে হবে। বন্ধুরা, ভাজাগুলো এখনও ঠিকমতো হয়নি, এটাকে আমি ভালো করে একবারে ভেজে নেব। কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে গেছে, এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। এবার আমি ঘেটে নেব।
আমি জল দিয়ে দিলাম। এখন আর 10 মিনিট আমি একটু হালকা আছে একটু করে নেবো, হয়ে যাবে। বন্ধুরা এখানে আমার ক্যাপসিকাম আর হচ্ছে গাজর, বিট এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এবার আমি ভাজাগুলোকে উঠিয়ে নেব। আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। বন্ধুরা তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম গোটা সাদা জিরে। বন্ধুরা এখন আমি এই তেল গরমের উপরে গোটা জিরা সম্বাদ দিয়ে দিলাম, তার উপরে আমি দিয়ে দিলাম সাদা ভাতটা। বন্ধুরা এবার আমি এটাকে ঘেটে নেব। এখন খুব ঝরঝরা করেই করছি আমি। টমাটো করতেছি। এখানে আমি যে ক্যাপসিকাম আর যে গাজর, বিট এগুলো ভেজে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিলাম। সাথে ভাতটাকে মিশিয়ে নেব। আর হচ্ছে কাজু ভেজে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। কাজু কিশমিশটাকেও এখন আমি ফ্রাইড রাইসের সঙ্গে মিশিয়ে নিলাম। বন্ধুরা এখানে আমি ফ্রাইড রাইসের উপর দিয়ে দিলাম চিনি। চিনিটা এখন আমি ফ্রাইড রাইসের সাথে মিশিয়ে নেব। বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন ফ্রাইড রাইস আমার হয়ে গেছে। এখন এর উপর আমি দিয়ে দেবো ঘি। খুব সুন্দর হয়ে গেছে। আর গ্রেভিটাও দেখুন সুন্দরভাবে গ্রেভিটা হয়ে গেছে, মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা ফ্রাইড রাইস হয়ে গেছে। এখানে দেখুন চিকেন হয়ে গেছে, এখানে হয়ে গেছে পনির। আজ বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমি এই 3টা আইটেম করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আজকে বিশ্বকর্মা পূজা উপলক্ষে আপনাদেরকে এই 2টো রেসিপি দেখালাম ফ্রাইড রাইসের সাথে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আপনারাও এনজয় করুন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ততক্ষণের জন্য বাই।